জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। আমি একটা মাত্র যে শ্লোকটা কালকে সেদিনে হয়েছে মানে কি 17-12 ডিসেম্বরে 17 তারিখে ক্লাস হয়েছে, তারপর হয়নি। তা এই 17-12 দিনে একটি শ্লোক, একটি মন্ত্র, একটি স্তোত্র আমরা একটি সূত্র সেটুকু একটু ব্যাখ্যা করে পরেরটা যাব। যারা বলেন যে রাজযোগ খুব কঠিন, তারা কিন্তু ঠিক বলেন না। রাজযোগ আমাদের জীবনের কথাই বলে যাচ্ছেন, সেই জন্য এটা যোগের রাজা। প্রত্যেকটা সূত্রে আমাদের সেই দৃষ্টান্ত আছে। কর্মের বসুন কর্মাশয় মানে হচ্ছে কর্মের সংস্কারের সমষ্টি। ঠিকানা কই? পিছনে ঠিকানা চাই? না, হবে না। ঠিকানা, প্যান কার্ড এসব দিতে হবে। বসুন, এখন বলে বসুন, এটা রাখুন, আমরা আলোচনা করছি, আলোচনা শেষ করে তারপরে দেবেন। আমাদের সমস্ত ক্লেশগুলো হয় সুখকর নইলে দুঃখকর। সবগুলো কি ক্লেশ বলছেন? সেই ক্লেশ হচ্ছে সংস্কারগুলোর সমষ্টি। সংস্কারগুলির সমষ্টি হচ্ছে কর্মের আশয়, কর্মাশয়। এই কর্মাশয়ের ফলেই কর্মের আশ্রয় যেগুলি, সেগুলি কিন্তু বর্তমান অথবা পরজীবনে ফল প্রসব করে। অর্থাৎ আপনি একটা শুভ কাজ করলেন, তার ফল কিন্তু এই জন্মেই পাবেন। যদি না পেয়ে থাকেন, পরজন্মে পাবেন। আর আমাদের এই যে বর্তমান জন্মটা, এটা আগের জন্মের যে কর্মফলগুলো ভোগ হয়নি তার জন্য জন্মেছে, সেই কর্মগুলো ভোগ করার জন্য জন্মেছে। সেই জন্য এই জন্মটাকে বলে ভোগায়তন শরীর। দারুণ কথা। সেই সব ভোগগুলো যেগুলো হয়নি, সেই জন্যই আমরা ডিফারেন্সগুলো দেখি। মানুষের মনে যে ডিফারেন্স, এই জন্মে তো সবাই তো মাতৃগর্ভ থেকে জন্মাচ্ছে, কিন্তু তাদের ভেতরে, মাতৃগর্ভ থেকে জন্মাচ্ছে, তাদের ভেতরে পার্থক্য থাকবার তো কথা নয়। এখন কমিউনিস্টরা বলেন, বামপন্থী তারা বলেন যে আমরা সব মানুষ মাত্রই সব সমান। তারা সমান মানে কি? জন্ম থেকেই আমরা সমান। জন্ম থেকে তো আমরা সমান নই, জন্ম থেকে আমরা সমান নই। আম্বানির ছেলে আর একটা কুলির ছেলে দুজনেই জন্মালো, জন্মমূর্তে দুজনে সমান হচ্ছে না। ওইখানেই কিন্তু পার্থক্য সূচিত হয়ে যাচ্ছে।
বুঝতে পেরেছেন? সেই জন্য বলছে যে কর্মের ফলগুলো এই জন্মে ভোগ হলো না, কিছুটা হয়ে যায় কিন্তু অনেকগুলো বাদ থেকে যায়, সেইগুলোকে নিয়ে আমরা পরের জন্মে মাতৃগর্ভে প্রবেশ করি। আমাদের শাস্ত্র নেহাত মাতৃগর্ভে যাওয়াটাকে আমাদের মানে অ্যাক্সিডেন্ট বলে মনে করেন না। এর পিছনে প্রচণ্ড সায়েন্স আছে। এই সায়েন্স যে আমাদের ভোগ করতে হবে। কেউ কানা হয়ে যাচ্ছে, কেউ খোঁড়া হয়ে জন্মাচ্ছে, কেউ হয়তো সে ব্রেন সিক, ব্রেন নেই, মেন্টালি রিটার্টেড, কত রকমের লোক আমরা দেখি। এর এমন সব ঘটনা রয়েছে মানে যার বাড়িতে জন্মাচ্ছে অবস্থা বুঝবেন, বাবা স্বয়ং বাবা, তার এই জন্মের যে বাবা, সেই তাকে আগের জন্মে মানে খুন করেছিল। তার ছেলে হয়ে জন্মে তাকে সর্বশান্ত করে দিয়ে চলে গেল, যেন প্রতিশোধও নেয়। এই জন্য একটা তত্ত্বই আছে যে সন্তানরা ঋণ শোধের জন্য এখানে আসে। সন্তান সন্ততিরা তাদের ঋণ শোধ করার জন্য বাবার কাছে আসে, এই বাবাকে। বিশাল ব্যাপার। তো এইগুলো হলো। এইবারে যেটা বলছে সেটা খুব মারাত্মক ব্যাপার। মারাত্মক ব্যাপার, কারণ কি, সতী মূলে, মানে মূলে সতী, এই সংস্কারগুলো একেবারে প্রথমেই থাকার ফলে, মানে সূর্যে উদিতে পদ্মং প্রকাশ হতে, ভাবে সপ্তমী, একটার থেকে আরেকটা অপেক্ষা করে, সূর্য উঠলে তবে পদ্মফুল ফোটে। সতী মূলে, এই সংস্কারগুলো এরকম মূলে থাকার জন্য, তদ বিপাকে, সেগুলি ভোগ করার জন্য, জাতি, আয়ু এবং ভোগা, আমাদের যে জন্মগুলো হয় সেই জন্মগুলো এইভাবেই নির্ধারিত হয়। তাহলে আমি আমার অদৃষ্টের কর্তা, ঈশ্বর এটা করে দেয়নি। আমারই কর্মের ফলে আমি এই জন্মে সুখ এবং দুঃখ ভোগ করছি। Nobody is responsible. I am alone responsible. তা কি হলো? কীরকম হয়? যে সেই সব কর্মের ফলগুলো ভোগ করার জন্য, যেগুলো হয়নি ভোগ, কীভাবে ভোগ হয় তার প্রমাণটা কি? প্রমাণটা হচ্ছে আমরা বিভিন্ন জাতিতে জন্মগ্রহণ করি, বুঝলেন? বিভিন্ন জাতিতে মানে জন্মগ্রহণ করি, বিভিন্ন আয়ু নিয়ে জন্মগ্রহণ করি, এবং বিভিন্ন ভোগ, প্রাচুর্য অথবা রাহিত্য। খুব বড় লোকের ঘরে জন্মালাম, খুব গরিবের ঘরে জন্মালাম, অনেক আয়ু নিয়ে জন্মালাম, কম আয়ু নিয়ে জন্মালাম। আবার কখনো কখনো মানুষ হলাম, কখনো পশু হলাম, কখনো পাথরও হলাম। পাথর হওয়া মানে হচ্ছে অহল্যা উৎকট পাপ করে পাথর হয়ে গেছিলেন,
তাহলে বলছে যে কর্মের ফলগুলো যেগুলো অব্যক্ত থাকে সেগুলো প্রকাশের রূপ ধারণ করে প্রকাশিত হয়ে ফল রূপে আসে। বলছেন যে কারণের নাশ হয়ে কার্যের উদয় হয়। এটা তো জানেন, যেই কার্যটা ফললো কারণ নষ্ট হয়ে গেল, তাই না? উদাহরণ, আপনি একটা কুমড়োর বীজ লাগালেন, বীজটা তো কারণ, গাছটা হলো, চারাটা হলো মাকে মেরে চারাটা হলো, কারণকে মেরে চারাটা বেড়ে ওঠে, তাই না? এটা সর্বত্র হয়। আপনি যে কোনো গাছ লাগান, বীজ একটা লাগালেন, সেই বীজ কারণকে মেরে সেই কার্যের উৎপন্ন হবে। কার্যকারণ সম্বন্ধ মানে কি? এই রকম, যে মুহূর্তে কার্যটা প্রকাশ পাবে কারণটা পিছনে চলে যাবে, মৃত। সুতরাং কারণের নাশ হলে তবে কার্যের উদয় হয়। আবার সেই যে কার্যটা হলো সে পরবর্তীকালে কি হয়, সে আবার কারণ হয় কারো। ধরুন আমার কারণ আমার বাবা, আর আমার বাবার কারণ হচ্ছে তার বাবা। তাহলে ঠাকুরদা কারণ, বাবা হচ্ছে কার্য। আবার বাবা কারণ হয়ে গেলেন, পুত্র হলেন কার্য। আবার পুত্র কারণ হয়ে গেল, প্রপৌত্র হলো কার্য। এই জন্য বলছেন যে আবার কার্য সূক্ষ্মভাব ধারণ করে পরবর্তী কার্যের কারণ স্বরূপ হয়। তার কীভাবে হয়? বৃক্ষ বীজ মানে বীজ একটা বৃক্ষকে প্রসব করলো, বীজটা আবার বৃক্ষটা আবার বীজ আনবে, সেই বীজটা আবার অন্য গাছকে তৈরি করবে, এইভাবে যাবে, পরবর্তী বৃক্ষের উৎপত্তির কারণ হয়। এই রূপে কার্য এবং কারণ প্রবাহ চলে। এর প্রথম ফল, এই কার্য কারণের এই যে প্রথম ফলটা বলছেন যে আমরা যখন জন্মগ্রহণ করি, পুনরায় জন্মগ্রহণ করি, তার প্রথম ফল হচ্ছে, প্রথম যে বিচার্য, কোন জাতিতে আমরা জন্মাবো। পশু হব না মানুষ হব না দেবতা হব। পশুর মধ্যে নানা ভাগ আছে। আবার বলেন যে বৃন্দাবনে যেসব গাছ আছে তারা এক একজন ঋষি, তারা ওইখানে শ্রী ভগবানের লীলা দর্শন করার জন্য ভিক্ষা হয়ে রয়েছেন। এরকমও হয়েছে। তাহলে যে জাতি, মনুষ্য জাতি, পশু জাতি, মনুষ্য জাতির মধ্যে নানা ভাগ, পুরুষ হব কি নারী হব, তারপরে আবার কোথায় যাব, কোন সংস্কার নিয়ে কোন ঘরে জন্মাবে, এ সমস্ত কিছু প্রথম ফল। জাতি, আয়ু এবং ভোগা, সতী মূলে তদ্বিপাকে জাত্তায়ু ভোগা। তিনটে শব্দ। জাতি প্রথম ফল, আয়ু কত বছর বাঁচব, সেটাও কিন্তু আমার ললাটে লেখা হলো, আমিই লিখেছি, ঈশ্বর লেখেননি। তাহলে অদৃষ্ট বলে কেন? যে অদৃষ্টে এরকম ছিল। অদৃষ্ট মানেটা হচ্ছে নদৃষ্ট। যে কর্মফলটা আমি এই জন্মে ভোগ করতে দেখছি না, সেইটাই অদৃষ্ট কর্মফল হয়ে পরের জন্মে আমার জীবনে আসে। সেই জন্য বলা হচ্ছে যে অদৃষ্ট। আমরা ভুল করে সেগুলোকে বলি যে কপাল বা ভাগ্য, তা না। তা
আমার আয়ু অদৃষ্টে নেই বলি, কিন্তু আয়ুটা আমার ভোগ হয়নি আগের জন্মে। আগের জন্মে ওইটা সবটা ভোগ হয়নি, সেটা এখানে হবে, নূতন করে হবে কর্মের জন্যই। কেউ কেউ, আচ্ছা এবার আপনি বলুন, 80 বছর বাঁচা ভালো না 1 বছর বাঁচা ভালো, না 5 দিন বাঁচা ভালো? হ্যাঁ হ্যাঁ 84, 85, 55, তা রিটায়ারমেন্টে হলো না তো, তা 65 রিটায়ারমেন্ট, তারপরে মারা যাওয়া, সেটা আপনার হাতে নেই। আমরা সবাই এক একটা থলি, বুঝলেন, তাতে টাইম পুরে দেওয়া হয়েছে। টাইমটা শেষ হলেই একজন শেষ হয়ে যাচ্ছে, থলিটা পড়ে থাকছে, দমটা আটকে চলে গেল, কলের পুতুলের মতো অবস্থা। কে কতদিন টেনে নিয়ে যাবে ওই থলির শ্বাস প্রশ্বাস, অক্সিজেন, কেউ জানে না। জানে না মানে কি, এটাই হয়, এটাই হয়। তা এর ভেতরে কিন্তু গভীর একটা জিনিস আছে, সেটা আপনাদের একটু বলে দিই। এখন আমরা আগের জন্মের কর্ম তো জানতে পারছি না। আমি বললাম আপনাদের 80 বছর 100 বছর বাঁচবো না 105 বছর বাঁচবো, না 5 বছরই বাঁচবো শুধু। আমাদের শাস্ত্রে অকাল মরণ বলে কিছু নাই, প্রিম্যাচিওর ডেথ বলে কিছু নাই। প্রিম্যাচিওর ডেথ না, তাহলে এর থেকে বোঝা যাচ্ছে যে আই হ্যাভ আর্নড ইট। এইবার একটা ঘটনা আছে, ঘটনাটা জানেন আপনারা। পিতামহ ভীষ্ম অষ্টবসুর একজন ছিলেন। ওরা অষ্টবসু মিলে বশিষ্ঠ ঋষির আশ্রমে গিয়ে সুরভিকে চুরি করতে গেছিলেন। সুরভি নন্দিনীর মা বোধহয় সুরভি, তা সেই সুরভি কামধেনু, যা হয়েছে সেটা আমি বলছি না, আর সেটা অনেক কিছু হলো। তিনি নিজেই নিজেকে রক্ষা করতে করলেনও, সৈন্য বের করে ভেতর থেকে। এবার বশিষ্ঠ সেই সময় ফিরে এসেছেন, এসে দেখলেন এইসব অপকর্ম হচ্ছে। তিনি অভিশাপ দিলেন, যাও তোমরা মরতে যাও। তখন সবাই বুঝলো কি ভুল হয়ে গেছে, পায়ে ধরে পড়ে গেল, কেঁদে ফেলল, বলে আমাদের ক্ষমা করুন। তখন বশিষ্ঠ বললেন যে তোমাদের যে চুরি করেছিল তাকে জীবন যন্ত্রণা গর্ভ যন্ত্রণা দুটোই ভোগ করতে হবে, আর তোমরা সঙ্গে ছিলে, অতএব তোমাদের শুধু গর্ভ যন্ত্রণাটুকু ভোগ করতে হবে। তখন তিনি গঙ্গাকে স্মরণ করলেন, গঙ্গা এলেন। গঙ্গা বললেন যে ঠিক আছে, আমি মরতে যাব, গিয়ে ওদের আপনার অভিশাপ মতো ওদের উদ্ধার করে দেব। তারপরে সেই গঙ্গায় ঘুরে বেড়াচ্ছেন, তখন শান্তনু দেখলেন। শান্তনু দেখে প্রেমে পড়লেন, তাকে বিয়ে করলেন। তা শান্তনুকে তিনি একটা কন্ডিশন দিয়েছিলেন যে আমার কাজের সমালোচনা তুমি করতে পারবে না, যেদিন কাজে বাধা দেবে সেদিনই আমি চলে যাব। তার প্রথম সন্তান হলো, তিনি জলে ভাসিয়ে দিলেন, যখনই জন্মালো জলে ভাসিয়ে দিলেন। গঙ্গায় চলে গেল, গঙ্গা মানে মুক্ত হয়ে গেল, বুঝতে পারছেন? এরকম করে 7টা ছেলে চলেই গেল, 7টা ছেলেই জলে চলে গেল। এইবারে শেষ 8ম সন্তান জন্মেছে। যখনই যাচ্ছেন তখন ধরেছেন, উনি হাত ধরে ফেলেছেন যে আমার রাজ্য কে চালাবে? তুমি তো সবগুলোকেই মেরে ফেললে, রাক্ষসী মা। তখন বললেন ঠিক আছে, আমি এখন নিয়ে যাচ্ছি, তোমার কাছে থাকবো না। ইট ইজ এ শর্ট অফ ডিভোর্স, বুঝলেন, ডিভোর্স। তা যেহেতু ছোট্ট বাচ্চা মায়ের কাছেই থাকবে, আমি একে মানুষ করে সমস্তভাবে শিক্ষিত করে তোমার কাছে দিয়ে দেবো। তা তাই হলো, ওকে লেখাপড়া শিখিয়েছে, ধনুর্বিদ্যা শিখিয়েছে, সব করেছে। এই গঙ্গা তাকে গ্রহণ করলেন না,
এই কথার মধ্যে কিন্তু অনেক কথা বলা হয়ে গেল। গঙ্গা যাকে গ্রহণ করে না তার জীবনটা বড় দুঃখের হয়। তার মানে এই নয় যে আপনারা সবাই মিলে গঙ্গায় ঝাঁপ দিয়ে ডুব দেবেন এবং আত্মহত্যা করবেন, তা না। গঙ্গা নিজে গ্রহণ করলেন না। আর দেখুন ভীষ্মের কি যন্ত্রণাটা। ওদের শুধু গর্ভ যন্ত্রণাটুকু হলো, তাদের প্রয়োজন ওইটুকুই ছিল। বাইরে থেকে আমরা দেখে বলবো আহা আহা, এত শিশু মৃত্যু, বিশাল ব্যাপার। হ্যাঁ, ওই ওই যে অভিশাপ ছিল, গর্ভ যন্ত্রণা ভোগ করতে হবে, ওই 9 মাস 9 দিন ভুগতে হবে গর্ভ যন্ত্রণা। কি দুর্দশা। তখন তো বোধবুদ্ধি নেই, কিন্তু বলে নাকি যে বোধবুদ্ধি আছে। গর্ভে ছিলাম যোগে ছিলাম বলে না। এবং ভীষ্মদেবকে গর্ভ যন্ত্রণা ভোগ করতে হয়েছে এবং মানে জীবন যন্ত্রণা। ওই রকম যন্ত্রণা পৃথিবীর কোনো মানুষ পায়নি। একেবারে দাসত্ব অনেকেই করে, কিন্তু এই রকম দাসত্ব আমি কাউকে দেখিনি। তার প্রচণ্ড ক্ষমতা, প্রচণ্ড নিয়মনিষ্ঠ, নীতিনিষ্ঠ, নীতিপরায়ণ, এবং এইগুলোর জন্য তিনি বিখ্যাত। সেই সব গুণগুলোকে ধ্বংস করার জন্য তার নাতিরা উঠে পড়ে লেগেছে। এবং তাদের টার্গেট হচ্ছে ইউনিক। অন্যায় পক্ষে যুদ্ধ করতে হয়েছে তাকে। তিনি শ্রীকৃষ্ণকে অবতার বলেই জানেন, অথচ যুদ্ধ করতে হচ্ছে তাকে শ্রীকৃষ্ণের বিরুদ্ধে। তার প্রতিজ্ঞাও রক্ষা হচ্ছে, শ্রীকৃষ্ণই করছেন, এসব আছে। তারপরেও যুদ্ধক্ষেত্রে ভূপাতিত হয়ে গেলেন। তারপর তার প্রত্যেকটা শরীরের প্রত্যেকটা অঙ্গ থেকে, প্রত্যেকটা জায়গা থেকে, হ্যাঁ, ব্লাড ওয়াজ উজিং আউট। তীর বিদ্ধ করা হয়েছে, সেই তীর গিয়ে মাটি স্পর্শ করেছে। এই যে সরসজ্জা, কাঁটার উপর মানে কাঁটা মানে কি দুর্ধর্ষ ব্যাপার, কি হৃদয় বিদারক ব্যাপার। শরীর ভেদ করে পড়েছে। মাথাটা হেলে আছে, মানে মাথাটা যে হেলে আছে এটা বালিশ দাও। তখন দুর্যোধন বালিশ আনতে যাচ্ছে, তখন বলে না, অর্জুনের দিকে তাকালেন। অর্জুন তখন আর একটা বাণ মেরে মাথাটা খাড়া করে দিলেন। কি দুর্দশা। পড়তে পড়তে চোখে জল আসে। এই মানুষটাকে আমরা কি করেছি, কি যন্ত্রণা পেয়ে গেলেন। সমস্ত ব্লাড যেগুলো জমেছিল তার শরীরে, সেই বদ রক্ত সমস্ত চলে গেল। দুর্যোধনের দেয়া অন্ন খেয়ে তার যেটুকু রক্ত হয়েছিল, একবার নিরক্ত দেহে তিনি পড়ে থাকলেন 55 দিন। আর সেই অবস্থাতে শ্রীকৃষ্ণ গিয়ে দলবল নিয়ে দুর্যোধন জয় করে বলছেন পিতামহকে বলছেন আপনি এদের উপদেশ দেন। এই ভীষ্মের অনুশাসন পর্ব এবং শান্তি পর্ব মহাভারতে আমাদের সকলেরই অবশ্য পাঠ্য। আমি মহাভারতে লিখেছি খানিকটা, কিন্তু আমি তো প্রসঙ্গ মহাভারত, কিন্তু সবটা তো দিতে পারি না। বিশাল ব্যাপার, বিশাল অনুশাসন পর্ব এবং শান্তি পর্ব। যেই বললেন কৃষ্ণ আমার তো স্বর বেরোচ্ছে না, দেখছো না, মাথা কাজ করছে না, শরীর দুর্বল, মন দুর্বল হয়ে গেছে, স্মৃতিশক্তি নেই, মৃত্যুর অপেক্ষায়। আমাকে তুমি এই সময়তে বলছো উপদেশ দিতে। তুমিই তো উপদেশ দিতে পারো, তুমি দাও। বলে না, এই কাজ আপনাকেই দিতে হবে। তখন উনি বললেন যে আমি আশীর্বাদ করছি আপনার শক্তি সামর্থ্য সব ফিরে আসুক। আশ্চর্য,
তিনি অমিত বীর্য শক্তি অনুভব করলেন। ভয়েস একেবারে, গলার কণ্ঠ উদাত্ত হয়ে উঠল, চিন্তা শক্তি ফিরে এলো, শরীরের সবলতা এলো, বল এলো। এবং তখনই উনি স্তব করে বললেন যে বুঝেছি কি, আমি তোমাকে ভগবান বলে ভাবিনি, কিন্তু এই মুহূর্তে আমি বুঝছি যে এই কাজ একমাত্র ভগবানই করতে পারে। তুমি ভগবান, তুমি এত এত সঙ্গে আছো, তবু পাণ্ডবদের এত দুঃখ, তোমার লীলা বোঝা গেল না। তা ইতিপূর্বে দ্রৌপদী যখনই শুনলেন যে শ্রীকৃষ্ণ বলছেন যে পিতামহ আপনি এদের উপদেশ দেন, তখন দ্রৌপদী মানে ইন্টারজেক্ট, মানে কিছুটা ক্ষুব্ধ হয়ে বললেন, আমাকে যখন সভাগৃহে লাঞ্ছিত করা হচ্ছিল তখন এই হেড মুন্ডু করে উনি বসেছিলেন, ওর ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি তা করেননি। একটা মহা অন্যায় করেছিলেন সেদিন, তিনি আমাদের কি উপদেশ দেবেন? তখন ভীষ্ম বলেছিলেন যে দ্রৌপদী দেখো তো আমার শরীরটার দিকে তাকিয়ে, দুর্যোধনের দেয়া অন্নে আমার যে রক্তটা এসেছিল বদরক্ত সব নিঃশেষ হয়ে গেছে, আমি কি এখনো পবিত্র হইনি? দ্রৌপদী পায়ে ধরে ক্ষমা চাইলেন, বুঝলেন এই যে তার উত্তরণও ঘটল, এসব গল্প নয়, কিন্তু তিনি যে বেঁচে থাকলেন এই যে 80 বছর 90 বছর, আমরা হয়তো উই হোপ টু লিভ এ সেঞ্চুরি, তাই না? অ্যান্ড উই ডু অলসো, উই ডু গেট দ্যাট। তার মানেটা কি, আমাদের যদি 5টা জন্ম লাগে, যদি 5টা জন্ম যদি ওই 100 বছর করে হয়, তাহলে 500 বছর কাটবে, মুক্তি হতে 5টা জন্ম লাগে। যদি 5টা জন্মই লাগে তাহলে আমার জন্মগুলোকে ছোট করে দাও, 2 বছর 4 বছর করে করে। সুতরাং আমাদের মানে আমার একটা ঘটনা মনে পড়ে, মানে এক মা তার 9 বছরের ছেলে মারা গেছে, বুঝলেন, খুব কাঁদছে করছে। তা আমাদের মহারাজ, আমাদের গহনানন্দজি মহারাজ খুব অ্যাফেকশনেট ছিলেন। তাই বলেন, দেখো মা, ও তোমার কাছে 9 বছরেরই সেবা নেওয়ার জন্য এসেছিল, 9 বছরের জন্য সেবা নেওয়ার দরকার ছিল ওর, এইটা তোমাকে বুঝতে হবে। ও তো যায়নি কোথাও, ও আছে। তা উনি এমন ফোর্স দিয়ে বললেন, কনভিকশন নিয়ে, সে মা কিন্তু শান্ত হয়ে গেলেন। এই পৃথিবীর সেবা নেবার জন্য আমরা যে এজটা পাই, যে বয়সটা, সেটাই আমরা ভোগ করি। সুতরাং কোন জাতিতে জন্মাবো, কতটুকু আয়ু পাবো, আর কতটুকু কী পরিমাণ ভোগের মধ্যে থাকবো, হাবাতের ঘরে জন্মাবো না ধনির ঘরে জন্মাবো, আমার এই 3টি বড় ফ্যাক্টর আমার জীবনে, জাতি, আয়ু এবং ভোগ, এগুলি কেমন হবে বলছেন, এইগুলি সব আমার এই কর্ম এবং তার ভোগকে অবলম্বন করে হয়। এই কর্ম আমার আয়ুকে নির্ধারণ করে, নিয়মিত করে। একজন 50 বাঁচে, একজন 100 বছর, কেউ 2 বছরই মরে যায়।
তার আর পূর্ণবয়স্ক হওয়া হলো না। এইসব বিভিন্নতা পূর্বকর্ম দ্বারাই নিয়মিত হয়। দেখে মনে হয় এরা কেউ কেউ যেন সুখভোগের জন্য জন্মেছে। যদি সে বনে গিয়ে লুকিয়ে থাকে তবু সুখ তাকে অনুসরণ করে, সেখানে সে রাজ্য বানিয়ে ফেলে। আর একজন যেখানেই যায় দুঃখ তাকে অনুসরণ করে, সবই তার দুঃখময়। এই সবই নিজ নিজ পূর্বকর্মের ফল। যোগীদের মতে পুণ্যকর্মের ফলে সুখ আর পাপ কর্ম হতে দুঃখ হয়। যে ব্যক্তি অসৎ কাজ করে সে নিশ্চয়ই দুঃখ কষ্টরূপে তার কৃতকর্মের ফল ভোগ করবেই, পরের জন্মে করবেই। আজকে যে প্রচুর দেখছেন নির্বিচারে মানুষ খুন করছে, চোখ উপড়ে দিচ্ছে, গলা কেটে দিচ্ছে, ঘরে ঘরে গিয়ে দেখছেন না কি জঘন্যভাবে। তা আমি এটা বলেছি অনেককে যে আমাদের পরবর্তী দেখবেন এরপরে এরা তো জন্মগ্রহণ করবে, এরা যখন মরে যাবে পর জন্মগ্রহণ এইরকম ডিসেবলড মানে মানে মানুষের সংখ্যা বেড়ে যাবে। কারণ এরা কখনো নর্মাল সন্তান হয়ে জন্মাবে না। তখন যে পরিবারে ও খুন করেছিল সেই পরিবারের লোকেরই হয়তো ফ্যামিলিতে এলো, তারাই ও সেবা করবে। তখন বলবে এ হয়ে গেছে, থ্যালাসেমিয়া হয়েছে, এ হয়েছে, তারাও আবার ওখানে সর্বসম্মত হবে। এইসব ব্যাপার চলছে। তে হ্রাদ পরিতাপ ফলা পুণ্যাপুণ্য হেতুত্তৎ। এর কারণটা হচ্ছে পুণ্য এবং অপুণ্য। সেই জন্যে হ্রাদ পরিতাপ মানে আনন্দও পায়, তারা আনন্দেও থাকে, কেউ কেউ দুঃখে থাকে, পরিতাপের মধ্যে থাকে, কেউ হ্রাদ মানে আহ্লাদের মধ্যে থাকে, সুখের মধ্যে থাকে। পাপ পুণ্যের কারণ। এইবার একটা দারুণ কথা বলছেন। দেখুন আমাদের জীবনে যদি ব্যাখ্যাটা ঠিক মতো হয় এগুলোকে আপনি অস্বীকার করতে পারবেন না, সত্যতা। পরিণাম মানে হচ্ছে এটার এই শেষ অবস্থা আর কি। পরিণাম মানে শেষ। পরিণাম মানে এত সে করছে, পরিণাম কি, ফলটা কি? পরিণাম কি? যে পরিণাম তাপ সংস্কারও দুঃখ গুণবৃত্তি বিরোধ হচ্ছে দুঃখমেব সর্বং বিবেকিন। বলছে কি পরিণামকালে, কি ভোগকালে, ভোগ ব্যাঘাতের আশঙ্কায় অথবা সুখ সংস্কারজনিত নূতন তৃষ্ণা উৎপন্ন হয় বলে এই যে গুণবৃত্তি বিরোধাচ্য, গুণবৃত্তি অর্থাৎ সত্য রজতম তিনটে গুণ আছে, এরা তো পরস্পরের বিরোধী। এটা অবশ্য দেখা যায় না। একটা ছেলে সত্যগুণী, একটা রজগুণী, একটা তমগুণী। একটা ফ্যামিলিতে যদি তিনটে ছেলে থাকে তো সেখানে মারামারি হবেই, কারণ তাদের প্রকৃতিতে এগুলো আছে। একজন আরেকজনকে ঘুষি মারবে, আরেকজনকে ভয়ে পালাবে আরেকজনের। এই যে সাত্ত্বিক সে ওসবের মধ্যে নেই। রজগুণ যে সে সবাইকে বিপদে ফেলে, কাউকে সুখে থাকতে দেয় না। রাবণের মতো কাউকে সুখে থাকতে দেবে না, চক্করকে জ্বালাবে। কিন্তু বিভীষণ সত্যগুণী রাবণকে বুঝিয়েও পারল না, লাথি খেয়ে চলে এলো রামের দলে। এরা রামকে পাবেন সত্যগুণী। আর তমগুণী মানে কুম্ভকর্ণের মতো ঘুমোবে, যেদিন জাগবে সেদিন উলট পালট করে দেবে। এই সব ব্যাপার বলছেন। এরা পরস্পরের বিরোধী বলে যে বিবেকী পুরুষ, যে বিচারশীল পুরুষ, যে বিচার করে কাজ করে, তার নিকট সবই দুঃখ বলে বোধ হয়।
দুঃখমেব সর্বং বিবেকিন। বিবেকীর কাছে এই সব এদের পরিণামগুলো। তার কারণ কি, ভোগকালে ভোগের সময় নানা ভোগের উপর ব্যাঘাত আসে, এই আশঙ্কাতে তারা খুব দুঃখী হয়, অথবা সুখের সংস্কারজনিত নূতন তৃষ্ণা উৎপন্ন হয় বলে দুঃখ পায় বা আনন্দ পায়। এইগুলো সব একসাথে মিক্সড আপ হয়ে থাকে। যার বিবেক শক্তি আছে, বিবেক শক্তি মানে বিচার করা, এটা ভালো এটা মন্দ, শুধু বিচার না, ভালো এটা এটা মন্দ, ভালোটাতে মনটা থাকবে, মন্দতে মনটা থাকবে না, মন্দকে বিদায় দিতে হবে। যারা এই ভাব নিয়ে আছে, যার একটু ভিতরের দিকে দৃষ্টি আছে, সে সুখ এবং দুঃখ সমস্ত বস্তুর একেবারে ভেতরের খবরটা পর্যন্ত বুঝে যায় বিবেকীরা। তখন বুঝতে পারে যে সর্বত্র সমভাব আছে, একটির সঙ্গে আরেকটি জড়িয়ে আছে, যেন মিশে আছে। এই বিবেকী পুরুষ দেখতে পায় যে সমগ্র মানুষের জীবন কেবল এক আলেয়ার অনুসরণ করছে, সে তার বাসনা পূরণে সমর্থ হয় না। একসময় মহারাজ যুধিষ্ঠির বলেছিলেন, জীবনের সর্বাপেক্ষা আশ্চর্য ঘটনা এই যে প্রতি মুহূর্তেই প্রাণীগণকে মরতে হচ্ছে। এটা দেখেও ভাবছে সবাই, আমরা কেউ কখনো মরব না। অহন্যহনি ভূতানি গচ্ছন্তি যেমন মন্দিরম শেষা স্থিরত্বমিচ্ছন্তি কিমাশ্চর্যম অতঃপরম। শেষে আমরা বেঁচে থাকবো, স্থিরত্ব লাভ করব। চতুর্দিকে মূর্খ দ্বারা পরিবেষ্টিত হয়ে আমরা মনে করছি আমরাই পণ্ডিত। শুধু আমরা এই মূর্খ শ্রেণী থেকে আলাদা। এই সর্বপ্রকার চঞ্চলতা অভিজ্ঞতা দ্বারা বেষ্টিত হয়ে আমরা মনে করছি আমাদের ভালোবাসায় একমাত্র স্থায়ী ভালোবাসা। বন্ধুদের প্রীতি পরিণামে দেখতে পাব এই ভালোবাসাও স্বার্থপরতা মিশ্রিত। যোগীরা বলছেন, পরিণামে দেখতে পাবে যে পতিপত্নীর প্রেম, সন্তানের প্রতি ভালোবাসা, বন্ধুদের প্রীতি এসবই অল্পে অল্পে ক্ষীণ হয়ে আসে, ক্ষীণ হয়ে আসে। মা ছেলেকে থাকতে পারে না, প্রথম 5 বছর একেবারে লেপ্টে থাকবে, তারপরে ছেলে স্কুলে গেলে পরে মা একটু ধৈর্য ধরেন, তারপরে যখন কলেজে পড়তে যাবে, যখন আমেরিকায় চলে যাবে, তখন আর পাওয়া যাবে না। তখন মাকে ভাবতেই হবে যে ও ছেলে ঠিকই আছে, ছেলেকে দেখবার লোক এসেছে, ব্যাস, আমাকে দেখবার কেউ নাই। এ সংসারে ক্ষয় প্রত্যেক বস্তুকেই আক্রমণ করে, এই যে ক্ষীণ হয়ে আসে। যখনই সংসারের সকল বাসনা এমনকি ভালোবাসা পর্যন্ত বিফল হয়, তখন যেন চকিতের ন্যায় মানুষ বুঝতে পারে এই জগৎ কীভাবে ব্যর্থ, কতখানি স্বপ্ন সদৃশ। এবং সেই সময়টি তার চোখে বৈরাগ্যের একটুখানি আলো এসে পড়ে। তখনই সে অতীন্দ্রিয় সত্তার যেন একটু আভাস পায় যে ইন্দ্রিয়ের বাইরে, চোখের বাইরেও আমি দেখতে পাই, চোখ বুঝেও দেখতে পাই। এই জগৎকে ত্যাগ করলেই জগৎ অতীত যে তত্ত্ব সেটা হৃদয়ে উদ্ভাসিত হয়। এই জন্য ত্যাগের এত মহিমা। যদি অন্তর থেকে যদি ত্যাগ করতে পারি প্রিয় বস্তুকে, তাহলে জগৎ অতীত, জগদীশ্বরের তত্ত্ব হৃদয়ে উদ্ভাসিত হয়। এই জগতের সুখে আসক্ত থাকলে তা কখনই সম্ভব নয়।
এমন কোনো মহাত্মা জন্মগ্রহণ করেন নাই যাকে এই উচ্চ অবস্থা লাভের জন্য ভোগ সুখ ত্যাগ করতে হয়নি। অর্থাৎ ভোগের মধ্যে, প্রাচুর্যের মধ্যে থেকে কারও ব্রহ্ম কোনোদিন বিকশিত হয়নি, স্বামীজি বলছেন। প্রকৃতির বিভিন্ন শক্তিগুলির পরস্পর বিরোধেই দুঃখের কারণ। একটি মানুষকে একদিকে, অপরটি আরেকদিকে, একটি মানুষকে একদিকে, অপরটি আর একদিকে টানিয়া লইয়া যাইতেছে। কাজেই স্থায়ী সুখ অসম্ভব। হেয়ং দুঃখম অনাগতম। হেয়ং মানে পরিত্যাজ্যম। বলছেন যে দুঃখটা অনাগত দুঃখ, এখনো আসেনি, সেটাকে ত্যাগ করতে হবে। কীরকম? কর্মের কিঞ্চিত অংশ আমরা ভোগ করছি, ভোগ করা হয়ে গেল, আরও কিছু বর্তমানে ভোগ করছি, আর অবশিষ্ট অংশ ফল প্রদানে উন্মুখ হয়ে রয়েছে। যাকে ভোগ করেছি সে তো চুকে গেছে, বর্তমানে যা ভোগ করছি সে তো করতেই হবে, সে ঝুঁকি হোক আর দুঃখই হোক। কেবল যে কর্ম ভবিষ্যতে ফল প্রদানে উন্মুখ হয়ে আছে সেটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। এই দিকেই আমাদের সকল শক্তি নিয়োগ করতে হবে, এটাই আমাদের কাজ। তাই পতঞ্জলি বলছেন যে সংস্কারগুলিকে কারণে লয় করে নিয়ন্ত্রিত করো। যে সংস্কার এসছে সেগুলিকে তারা যেখান থেকে এসছে সেখানে পাঠিয়ে দাও। দৃষ্টি দৃশ্যয় সংযোগ হেয় হেতু। এই যে ত্যাগ করতে বলা হলো, দুঃখকে ত্যাগ করতে হবে, তার কারণ দ্রষ্টা এবং দৃশ্যের সংযোগ। আমি দেখছি, কি দেখছি? আপনাদের সবাইকে দেখছি। আমি হচ্ছে দ্রষ্টা, আপনারা হচ্ছেন দৃশ্য। তেমনি আপনারা হচ্ছেন, হ্যাঁ, দৃষ্ট, আমি হচ্ছি দৃশ্য। দ্রষ্টা, আমি হচ্ছি দৃশ্য। ওখান থেকে দেখছেন। এই দৃশ্য কি? দ্রষ্টা কি? মানুষের আত্মা পুরুষ। কে দেখে? কে দেখে? আমার এই ফিজিক্যাল আই দেখে তো, বলি তো, ফিজিক্যাল আই দেখে, খুব ভালো জিনিস। যখন চোখ বুঝে আছেন তখন দেখেন না? হ্যাঁ, দেখেন না? কি দেখেন? সবাই দেখে, স্বপ্ন দেখে। চোখ বুঝে আছেন আপনি, এখানে ফিজিক্যাল আই নিয়ে বসে আছেন ঘরের ভেতরে, ঘুরে বেড়াচ্ছেন পৃথিবীতে, চতুর্দিকে ঘুরছেন, সব দেখছেন, খাচ্ছেন, মানুষ চিনছেন, বাঘ চিনছেন, এবং কোনো কোনো মানুষকে একদম স্পষ্ট দেখছেন, স্পষ্ট দেখছেন। সেখানে তো ফিজিক্যাল আই নাই, আপনার চর্মচক্ষু নেই, তাহলে কোন চোখে দেখছেন? কোন আলো লাগলো চোখে? গানটা মনে আছে? কোন আলো লাগলো চোখে? কোন আলো? আমরা স্বপ্নে যে যে চোখে দেখি সেই চোখটা কার চোখ? কি, কোন আলোতে দেখছি? অন্ধকার তো, চোখও নেই, অন্ধকার চারদিকে। তাহলে অন্ধকারেই যে আমরা দেখতে হলি যে দেখবো না তা না। এইটা হচ্ছে আমরা মনশ্চক্ষে দেখি, মনের চোখে দেখি। আছে না? একটা খুব বিখ্যাত গান আছে রবীন্দ্রনাথের, আমার খুব প্রিয় গান। বলুন তো কি গান? না না, মঞ্চে রয় মনে মনে হেরে মাধুরী,
মনটা মনে আছে? শুনবেন, প্রথম লাইনটা হচ্ছে মন চেয়ে রয় মনে মনে হেরে মাধুরী। মন চেয়ে থাকছে, আমরা বলি চোখ চেয়ে থাকে, তো মন চেয়ে আছে। মন চেয়ে রয় মনে মনে হেরে। রবীন্দ্রনাথকে কেউ কারেকশন করে দেয়নি, তিনি এটা অদ্ভুত এই ফিলোসফি থেকে লিখছেন। আসলে আত্মজ্যোতিতে আমরা স্বপ্নে সবাইকে দেখি, আত্মজ্যোতিতে। সেখানে কোনো ফিজিক্যাল আলো নেই, চোখও নেই, মনই তখন উজ্জ্বল হয়ে আছে। মনের আলোতে দেখছি, মন চোখের কাজ করছে। মন তো চোখেরও রাজা, কর্ণেরও রাজা, জিহ্বার রাজা, নাসিকার রাজা, ত্বকের রাজা, পঞ্চ ইন্দ্রিয়ের রাজা মন। শুধু তাই না, মন তো কর্মেন্দ্রিয়গুলোরও রাজা, বাক পানি পাদ পাই উপস্থ, এদেরও রাজা। সব মনে থেকেই শেষ হচ্ছে। মন কারণ, কারণ শরীর। তা দেখুন, এখন মনও কিন্তু ম্যাটার, মনও ম্যাটার। সেটা যে ম্যাটার তার বড় প্রমাণ হচ্ছে সেটাও বিহেভ করে খুব ইরাটিক্যালি। মনকে কোথাও ফিক্স করে রাখতে পারবেন না। এই যেটা ভাবলে তার উল্টোটা হবে। মনের কাছ থেকে বোঝা যায় যে এই জগৎ একটা খামখেয়ালি, এতে যত না নিয়ম তত অনিয়ম, গাঁজাখোর একদম। এই জন্যই এই জগতে কোনো কিছু নিশ্চিত নয়, যা কিছু তাই হতে পারে। অঘটন ঘটন ঘটিয়ে দেয় মায়া। এই মনটা হচ্ছে, এই পার্টিকেল ফিজিক্স নিয়ে এটা প্রমাণ করেছে হাইজেনবার্গ। শঙ্করাচার্য এটা প্রমাণ করেছেন যে মন মানুষের কখনো স্থির নয়। মনকে কখনো বলবে না যে তুমি এইখানে এইভাবেই চলবে। একটা ছেলেকে যদি বলে এইদিকে চলে, সে ওদিকে যাবে, ইচ্ছে মতো ঘুরবে। মন ভীষণভাবে ভোলাটাইল, ভীষণভাবে ইরাটিক, স্টোকাস্টিক। তা মনটাও ম্যাটার, কিন্তু তাহলে আত্মজ্যোতি তার প্রতিফলিত হবে কি করে? বলে আত্মজ্যোতি আসবে তার কারণ হচ্ছে মন আত্মার কাছাকাছি বাস করে। শরীর থেকে মন অনেক দূরে চলে যায়। শরীরটা যেমন স্থূল, মনটা খুব সূক্ষ্ম, এবং আত্মা তো আরও সূক্ষ্ম। যে ঘুমের মধ্যে আমরা যখন থাকি, সে আত্মার সঙ্গে থাকার ফলে মন উজ্জ্বল হয়ে ওঠে। মনটা মনে হয় যেন উজ্জ্বল, অ্যাজ ইফ চৈতন্য হ্যাজ এন্টার্ড ইন্টু মাইন্ড, অ্যান্ড মাইন্ড বিকামস ব্রাইট। ব্যাপারটা তা নয়। যতক্ষণ চৈতন্যের সঙ্গে থাকে ততক্ষণ ঠিক আছে, ব্রাইট। আবার জেগে উঠলে পরে আবার সেই হয়ে যাবে। কীরকম জানেন? আমাদের সংস্কৃত সাহিত্যে, আমাদের শাস্ত্রে এর উদাহরণটা খুব সুন্দরভাবে দিয়েছে। একখণ্ড লোহার দণ্ড আপনি আগুনে দিয়ে দিলেন, 15 মিনিট পরে দেখবেন যে লোহাটা গনগনে হয়ে গেছে। আগুন কি লোহা বোঝা যাচ্ছে না, আগুনের সংস্পর্শে এসে লোহাটা আগুন হয়ে গেল। তারপরে তো পিটি ওটাকে নানা রকম শেপ দেয় কামাররা। কিন্তু ওই যে ওর অ্যাসোসিয়েশনে ওটাও ওই যে লোহার মতো এরকম একটা জিনিস, সেটা এমন সফট হয়ে গেল, এরকম উজ্জ্বল হয়ে গেল, সোনাল বরণ। কী করে হয়? বলে এই অ্যাসোসিয়েশন। সেজন্য চৈতন্যের অ্যাসোসিয়েশনে এই জড়ও হলে পরেও মন চৈতন্যের ধর্মটা পেয়ে যায়। আগুনের ধর্মটা তখন এই লোহার ভেতরে ঢুকে পড়েছে। আবার ওটাকে বের করে এনে যদি 10 মিনিট রেখে দেন বাইরে, আবার সেই কালো হয়ে যাবে। এই উদাহরণটা ওরা দেন। তাহলে এটা হলো সুতরাং দোষ্ঠী দৃশ্যয় সংযোগ হেয় হেতু। এই যে হেয়, অর্থাৎ যে দুঃখকে ত্যাগ করতে হবে, তার কারণ দ্রষ্টা এবং দৃশ্যের সংযোগ।
এই দ্রষ্টা কি? মানুষের আত্মা, পুরুষ। দৃশ্য কি? মন হতে আরম্ভ করে স্থূল ভূত পর্যন্ত সমস্ত। ভূত মানে জগৎ, মন থেকে শুরু করে। তোমাদের অবশ্য স্মরণ আছে, এই যোগশাস্ত্রের মতে পুরুষ হচ্ছে শুদ্ধ স্বরূপ, আর ও যখন প্রকৃতির সঙ্গে সংযুক্ত হয় তখনই প্রকৃতিতে প্রতিবিম্বিত হয়ে সুখ দুঃখের সব অনুভব করে। এবারে একটা দারুণ শ্লোক বলছেন, দেখি আর 2 মিনিট আছে, যে প্রকাশ ক্রিয়া স্থিতিশীলং। দেখুন, প্রকাশ মানে যে দৃশ্যবস্তু, যে পৃথিবীর রূপটা বর্ণনা করছেন, এই পৃথিবীটার রূপ, যেগুলোকে আমরা দেখতে পাচ্ছি, তাদের একটা মানে কমন ক্যারেক্টারিস্টিক্স, তারা প্রকাশাত্মক। দৃশ্য যেটা, সেটা প্রকাশ ক্রিয়া স্থিতিশীলম দৃশ্যম। আর কি না, ভূতেন্দ্রিয়াত্মকম। দৃশ্য হচ্ছে প্রকাশ এবং ক্রিয়া এবং স্থিতিশীল। আর ভূতেন্দ্রিয়, ভূত এবং ইন্দ্রিয়। ভূত মানে পঞ্চভূত, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। আমরা মাত্র 5টা জিনিস তো দেখতে পাই, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। বুঝতে পারছেন? পৃথিবীতে 5টা জিনিসই আছে। আমরা যখন মারা যাব তখন এই পঞ্চভূতে লীন হয়ে যাবে আমাদের শরীর, আগুনে ছাই হয়ে। বিভিন্ন জায়গায় বিভিন্ন ছাইটা পড়ে থাকবে মাটিতে, বাকিগুলো সব চলে যাবে। এই একটা বিশাল এর তাৎপর্য আছে। এই যে ভূত, পঞ্চভূত, আমরা ভাবি যে কি আছে, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এই তো 5টা আছে, ওদের মতো থাক, ওদের সাথে আমাদের এত ঝামেলা কেন? আরে ওরাই তো ঝামেলাগুলো পাকাচ্ছে। একদিকে পঞ্চভূত আর আরেকদিকে পঞ্চ ইন্দ্রিয়। ওই যে ইন্দ্রিয় যে বলছে, ভূত ইন্দ্রিয়াত্মক, ভূত আত্মক এবং ইন্দ্রিয়াত্মক এই দৃশ্যগুলো সব, এই জগতের সমস্ত দৃশ্যগুলো ওই পঞ্চভূতের মধ্যেই পড়ছে, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। আর ইন্দ্রিয়াত্মক, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, এই যে আমাদের 5টা ইন্দ্রিয় আছে, এই ইন্দ্রিয়গুলোর ভেতরেতে ভীষণভাবে ক্রিয়াশীল। এখন ইন্দ্রিয়াত্মক সেই ভূতগুলো, এই দৃশ্যগুলো। তার মানে কি, যে বহির্জগৎ একটা, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, বাইরের জগৎ। আর আমার অন্তর্জগৎ হচ্ছে, বলুন, ইন্দ্রিয়গুলো, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক। তা ওগুলো বাইরে আছে, আমরা ভেতরে আছি, তো কী যোগাযোগটা কী হবে? তাহলে ভূত মানে এইগুলোর সাথে যুক্ত করছেন কেন? আপনারা বুঝতে পারছেন না, কিন্তু যারা একটু চিন্তাশীল মানুষ তারা বুঝতে পারে যে আমাদের ভোগটা কি দিয়ে হয় বলুন? ইন্দ্রিয় দিয়ে। কটা ইন্দ্রিয়? তাহলে 5টা জিনিস আমরা ভোগ করি। এই পৃথিবীতে ভোগ করতে হলে আমাদের 5টা জিনিসই লাগে। কি কি? হ্যাঁ, কি? হ্যাঁ, হ্যাঁ, কে বললেন? আমরা ভোগ করি 5টা জিনিস, রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ। এই 5টা জিনিস ভোগ করি। কি দিয়ে ভোগ করি? পঞ্চ ইন্দ্রিয় দিয়ে। তা রূপ কোন ইন্দ্রিয়ে ভোগ করি? চোখ দিয়ে। চোখের দেবতা কে জানেন? অগ্নি, তেজ। চোখের দেবতা অগ্নি।
এই চোখ রূপ মানে ওই মানে অগ্নি রূপ প্রকাশ করছে। ফায়ার, অগ্নি তেজ হচ্ছে, অগ্নি হচ্ছে রূপ, ইট ইজ প্রডিউসিং রূপ। চোখ গিয়ে সেখানে আটকে যাচ্ছে। এবং এই রূপে কে মরেছে? পতঙ্গ মরেছে। আমরা সবাই মরি একটু আধটু, রূপে সবাই মরে, কিন্তু পতঙ্গ একেবারে নিশ্চিহ্ন হয়ে যায়। আরও জ্বললে আরও গিয়ে ওখানে মরবে। সে মানে চিমনি ঢাকালে আছে শুনবে না, না মরে তার সুখ নেই। পতঙ্গে যে রঙ্গে ধায় ধাইলি অবোধায়, না দেখিলি না শুনলি এবারে পরাণ কাঁদে। আর রস কোত্থেকে আসছে? রসকে ভোগ করছে জিহ্বা। সেটা আসছে কোত্থেকে? জল থেকে। জল থেকে রস আসছে। পপ দেখুন, ক্ষিতি, ক্ষিতি হচ্ছে পৃথিবী। আচ্ছা, গন্ধটা কে ভোগ করছে? আমার ব্যক্তি জীবনে ইন্দ্রিয়, আমার ব্যক্তি জীবন ইন্দ্রিয়গুলো গন্ধ ভোগ করছে। খুব ভালো কথা, কিন্তু এই গন্ধটা কে সেন্ড আউট করছে? হুই সেন্ডিং আউট? হুইচ পার্ট? পৃথিবী। গোলাপ ফুলের গন্ধ পৃথিবী প্রডিউস করছে। পৃথিবীর থেকে গন্ধ আসছে। পৃথিবী ইজ কনভেইং স্মেল রিসিভড বাই আওয়ার নোজ। তো ভোগ্য পদার্থ ওই পাঁচটা: রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ। স্পর্শ কে দিচ্ছে? হ্যাঁ, এয়ার, বাতাস। বাতাস স্পর্শ বয়ে গেলে গায়ে বুঝতে পারি। ত্বক, ত্বক সেটা অনুভব করছে। ত্বক স্পর্শ সুখ, বুঝতে পেরেছেন? টাচ, টাচ ইজ কামিং আউট ফ্রম বাতাস, এয়ার, বায়ু। এতে কে মরে? ত্বকের সুখে কে মরে? হাতি। বন্য হাতিকে কুনকি হাতি গিয়ে কেউ আদর করে, সুর বুলিয়ে গায়ে টায়ে করে তাকে নিয়ে আসে, এসে কাঁচায় ঢুকিয়ে দেয়। ব্যাস। রসে কে মরেছে প্রাণীকুলে? মাছ, মাছ, মিন টোপ দিচ্ছে, খাবার খেয়ে মরছে, খাবার খেয়ে মরছে। গন্ধে মরছে কে? গন্ধে মরছে ভ্রমর, ভৃঙ্গ, কুরঙ্গ এইসব আছে। মানে ভ্রমর কেন না, পদ্মফুল ফুটে আছে, সেখানে গিয়ে পড়লো, মধু খেতে ঢুকলো, এমন মধু খেতে খেতে মত্ত, খাবার জন্য সূর্য ডুবে যাচ্ছেন, পাপড়িও বুঝে যাচ্ছে, পাপড়িটা বুঝে গেল, সারা রাত ধরে সে ওই ছটফট করছে, ওখানে মরে পরের দিন সকালে বেরোয় মানে মরে পড়ে আছে। আর শব্দটা কে শুনছে? ওটা পাঠাচ্ছে কে? আকাশ। আকাশ না থাকলে ধ্বনি হবে না। আকাশ, আকাশ চাই, স্পেস। তাহলে শব্দ শুনে কে মরছে? হরিণ, কুরঙ্গ। কেন, কিভাবে? হরিণ গান ভালোবাসে। একটা সুন্দর বাজনা বাজিয়ে একটা রেডিও খুব ফাইন টিউনিং রেখে দিয়ে আসুন বনে, হরিণ কিন্তু এক কর্ণ হয়ে শুনবে, আর ব্যাধ এসে তাকে মেরে ফেলে।
প্রাণী জগতে এক একটা জন্তু এক একটা মানে রূপে এক একটা বিষয়তে আসক্ত হয়ে মরে। আমাদের মধ্যে 5টাই সমান সক্রিয়, সমান বলশালী। সেই জন্য মানুষকে অনেক বেশি যত্ন নিতে হয়। ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ ইউর সেলফ, উই হ্যাভ টু টেক কেয়ার অফ আওয়ার সেলফস। তা সেই জন্য বলছেন এই ভূত এবং ইন্দ্রিয়াত্মক যে দৃশ্য, এটা প্রকাশশীল, ক্রিয়াশীল এবং স্থিতিশীল। এটা আমার দেখা যাচ্ছে, প্রকাশ পাচ্ছে। এই যে মানে আমি বলবো বিষয়গুলো, পঞ্চ বিষয় এবং পঞ্চ ইন্দ্রিয়, চক্ষু কর্ণ জিহ্ব নাসিকা ত্বক ক্ষিতি অপ তেজ মরুদ্ভম, এরা প্রকাশশীল বেশ আছে, অনেক দিন ধরে আছে, স্থিতিশীল আর ক্রিয়াশীল। বেশ সুন্দর, মানে প্রত্যেকটা অ্যানালিসিসটা দেখেছেন, অ্যানালিসিসটা ভাববার ব্যাপার। তা এরা বেশ ক্রিয়াশীল, স্থিতিশীল। এগুলোদের গুণ প্রকাশ, কার্য এবং জড়তা, এটাই হচ্ছে সত্য-রজতম। এরা কি করে? এরাই ভোগাপ বর্গার্থং, ব্যাস এই দৃশ্য। এটা হচ্ছে দৃশ্য। এই দৃশ্য, দিকদৃশ্য বিবেক একটা বই আছে, তাই এটা নির্যাসটা দিচ্ছেন এখানে। প্রকাশ, ক্রিয়া এবং স্থিতিশীল, এই যে ভূত এবং ইন্দ্রিয়াত্মক যে দৃশ্য জগৎ, এই জগৎ থেকেই আমাদের মানে পুরুষের ভোগ এবং মুক্তি আসে। যারা একটু বিশেষ চিন্তাশীল তারা সাবধান হয়, যারা পারে না তারা ভোগজময় জীবন যাপন করে। যারা একটু চতুর তারা ভোগ নিবৃত্তি ঘটিয়ে জীবনকে মুক্তির মাধ্যমে মুক্ত করে তোলে। তাহলে এই যে প্রকৃতি, এটাই তো প্রকৃতি, দৃশ্যটাই হচ্ছে প্রকৃতি। এর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য যাতে পুরুষের সমুদয় ভোগ করে অভিজ্ঞতা অর্জন করতে পারে। পুরুষ যেন মহান, আপনার মহান ঐশ্বরিক ভাব বিস্মৃত হয়েছেন। একটি বড় একটি গল্প আছে। কীরকম গল্প? এই গল্পটা কথামৃতে একরকম আছে, নারায়ণের ভাব নিয়ে বলেছে, নারায়ণকে বলেছেন। তবে নারায়ণের তো শুকর অবতার হয়েছে, কিন্তু শুকরই অবতার বলে জানতাম না। এইটা আরও বেশি প্লজেবল, কারণ স্বামীজি বলছেন তো, স্বামীজি তো পড়েছেন কথামৃত, তারপরে এটা আসছে। স্বামীজি বলছেন যে গল্পটা শোনো, আপনি দেবরাজ, বলছেন যে দেবরাজ ইন্দ্র শুকর হয়ে কাদার ভেতরে বাস করত। তার একটি সুন্দরী শুকরী ছিল, আর সেই শুকরী থেকে তার অনেকগুলি ছেলেপুলে হয়। আর দেবতারা তার দুরবস্থা দেখে এসে বলে, আপনি তো দেবরাজ, দেবতারা আপনার শাসনে বাস করে, আর আপনি এখানে কেন? তা ইন্দ্র বললেন, না বেশ আছি, কিছু ভেবো না। এই শুকরই যতদিন আছে আর এই শাবকগুলি যতদিন আছে ততদিন আমি স্বর্গ-টর্গ এসব কিছু চাই না। তখন দেবতারা কি করবেন ভাবতে পারছেন না। তা কিছুদিন পরে তারা ঠিক করলেন যে ঠিক আছে, ওই শুকরের বাচ্চাগুলোকে সব মেরে ফেলো। এইরূপে একটি একটি করে সমস্ত শাবকগুলো নিহত হলো, আর শেষকালে তার মাটাকেও মেরে ফেলল। তখন ইন্দ্র কাতর হয়ে বিলাপ করতে লাগলেন
তখন দেবতারা ইন্দ্রের শূকর দেহটি চিরে ফেললেন। তখন ইন্দ্র সেই শূকর দেহ হতে নির্গত হয়ে হাসতে লাগলেন। এটা কথা মিথ্যে আছে। এবং ভাবছেন, কি ভয়ঙ্কর স্বপ্ন দেখছিলাম। আমি দেবরাজ, আর আমি এই শূকর জন্মকে একমাত্র জন্ম বলে মনে করছিলাম। শুধু তাই নয়, সমগ্র জগৎ শূকর দেহ ধারণ করুক, এইরূপ ইচ্ছাও আমি করেছিলাম। পুরুষও এইভাবে প্রকৃতির সঙ্গে মিলিত হয়ে বিস্মৃত হন এবং শুদ্ধ স্বভাব ও অনন্ত স্বরূপ না, পুরুষকে অস্তিত্ববান বলে বুঝতে পারেন না, কারণ পুরুষ স্বয়ং অস্তিত্ব স্বরূপ। পুরুষ বা আত্মাকে জ্ঞানী বলতে পারা যায় না, কারণ আত্মা স্বয়ং জ্ঞানস্বরূপ। প্রেম সম্পন্ন বলা যায় না, কারণ তিনি স্বয়ং প্রেমস্বরূপ। আত্মা অস্তিত্ববান, জ্ঞানযুক্ত এবং প্রেমময়, একথা বলা ভুল। প্রেম, জ্ঞান এবং অস্তিত্ব পুরুষের গুণ নয়, ওগুলি তার স্বরূপ। যেটা আমি বলতাম আর কি, যে এগুলো ঈশ্বরের গুণ। ঈশ্বর অমনি প্রেজেন্ট, অমনিসেন্ট, অমনিসেন্ট। আর ব্রহ্ম হচ্ছেন সৎচিত আনন্দ স্বরূপ। ওটা তার প্রকৃতি নয়, ওটা তার গুণ, ওটা তার স্বরূপ। এখন এই যে স্বরূপ, এই আত্মা, তার তো জন্ম নয়, মৃত্যু নয়, নিজ মহিমায় বিরাজ করেন। কিন্তু তিনি স্বরূপ ভুলে এতদিন অধঃপতিত হয়েছেন। যদি তুমি তার নিকট গিয়ে বলো তুমি শূকর নও, তিনি চিৎকার করতে থাকবেন এবং তোমাকে কামড়াতে আরম্ভ করবেন। এই মায়ার মধ্যে, এই জগতের মধ্যে এসে স্বপ্নের মধ্যে পড়েছি, আমাদেরও সেই দশা। এখানে কেবল রোদন, কেবল দুঃখ, কেবল হাহাকার। এখানে কয়েকটি সুবর্ণ গোলক গড়াইয়া দেওয়া হয়েছে, আর সমুদয় জগৎ ওটা পাওয়ার জন্য কাড়াকাড়ি করছে। তুমি কোনো নিয়মে কখনো বদ্ধ ছিলে না। প্রকৃতির বন্ধন তোমার, দৃশ্যের বন্ধন তোমার নেই, ওটা ভোগের বন্ধন নেই। যোগী তোমাকে এই শিক্ষা দেন, ধৈর্যের সঙ্গে শিক্ষা করো। যোগী তোমাকে বুঝিয়ে দেবেন কিরূপে এই প্রকৃতির সঙ্গে যুক্ত হয়ে মন ও জগতের সঙ্গে এক করে ফেলে পুরুষ নিজেকে দুঃখী ভাবছেন। যোগী আরও বলছেন, এই দুঃখময় সংসার হতে অব্যাহতি পাওয়ার উপায় অভিজ্ঞতা অর্জনের মধ্য দিয়ে। অভিজ্ঞতা লাভ করতে হবেই, তবে যত শীঘ্র ওটা শেষ করে ফেলা যায় ততই মঙ্গল। আমরা নিজেদের এই জালে ফেলেছি, আমাদের এর বাইরে বেরোতে হবে। আমরা নিজেরা এই ফাঁদে পা দিয়েছি, নিজ চেষ্টাতে আমাদের মুক্তি লাভ করতে হবে। এই যে পত্নী পতি প্রেম, বন্ধুপ্রীতি, অন্যান্য যে স্নেহ ভালোবাসার আকাঙ্ক্ষা, এসব ভোগ করে লও। যদি নিজের স্বরূপ সর্বদা স্মরণ থাকে, তাহলে তুমি শীঘ্রই নির্বিঘ্নে ওর থেকে উত্তীর্ণ হয়ে যাবেই, কখনো ভুলো না। এই অবস্থা অতি অল্পক্ষণের জন্য, আমাদেরকে এর মধ্য দিয়ে যেতেই হবে। অভিজ্ঞতাই আমাদের একমাত্র মহান শিক্ষক। কিন্তু ওই সুখ দুঃখগুলিকে কেবল সাময়িক অভিজ্ঞতা বলেই যেন মনে থাকে। এগুলি ধাপে ধাপে আমাদের এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে জগতের সমুদয় বস্তু অতি তুচ্ছ হবে। পুরুষ তখন বিশ্বব্যাপী বিরাট রূপে পরিণত হবেন। সমুদয় জগৎ তখন সমুদ্রে এক বিন্দু জলের মতো মনে হবে, আর ওটা আপনিই শূন্যে বিলীন হবে। বিভিন্ন অভিজ্ঞতার ভিতর দিয়ে আমাদের যেতেই হবে, কিন্তু আমরা যেন আমাদের চরম লক্ষ্য কখনো বিস্মৃত না হই। 26 জয় মা।